আমরা দেখছি যে ওরে আপনি স্কুলে পড়াইছেন, থ্রিতে পড়ে আবার শুনছি ভার্সিটিতেও ভর্তি করবেন, এটা কি মানে এটা এটা কি সত্য? মূলত না, এটা মিথ্যে কথা। মিথ্যা কথা। মিথ্যে কথা যেমন হাঁসটা এই যে স্কুল, আমাদের প্রাইমারি স্কুল কাছে, একদম কাছে, তো স্কুলেও বেশিরভাগ টাইম ওই মাঠে আসে ঘাস খাবার জন্য। আর ওই বাচ্চারা আসে ওদের জন্য, ওই বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করে, আনন্দ করে। বাচ্চারা ওরে একটু ধরে, কোলে নেয়, তারপরে ওই বাচ্চাদের সাথে থাকে, বাচ্চারাও আনন্দ পায়, আমার হাঁসও আনন্দ পায়। এই মূলত বিষয় হয়েছে এইটা। আসলে যে স্কুলে লেখাপড়া করে এটা না, এটা মিথ্যে কথা। এটা যদি কেউ বলে সেটা মিথ্যে কথা। ও আচ্ছা আচ্ছা। তো সব মিলে আপনার হাঁস আপনার সাথে চলাফেরা করে, সব জায়গায় আপনার সাথে যায়, আপনি মাঠে ঘাটে কাজ করতে গেলে এখানেই যায়, এখানেই যায়। মূলত এতটুকুই। এছাড়া হাঁসে স্কুলও পড়ে না, ভার্সিটিতেও পড়তে যাবে না। জাস্ট আপনার এটা নিয়ে যারা টোল করতেছেন, এটা নিয়ে আলোচনা সমালোচনা করতেছেন, এটা সম্পূর্ণ মিথ্যে। আজকে ভাইয়ের মুখে সম্পূর্ণ কথাটা শুনবেন। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হাঁস নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আমি এরকম আরো 100 হাঁস পালবো। 100 হাঁস পালবেন? আপনার 100 হাঁস পালবেন, যে 100 হাঁস পালার অ্যাবিলিটি আপনার আছে? কারণ আপাতত নাই, যদি আল্লাহ সহায় কোনো মানুষের দ্বারা করে অথবা যে কোনো ব্যবস্থা করে, আমি ইনশাল্লাহ এটা আমি করতে চাই এবং করব। কোনো বড় কোনো সংস্থা যদি আপনার হাঁসের ফার্ম করে দেয় বা আপনার সহযোগিতা করে, আপনার কোথায় আসতে হবে, মানে আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা হয়েছে পূর্বযুগিয়া। পূর্বযুগিয়া যে মালিখালী, পূর্বযুগিয়া গ্রাম। গ্রাম। আচ্ছা, আর ইউনিয়ন হয়েছে মালিখালী ইউনিয়ন। মালিখালী। জি। আর পৌরসভা হয়েছে সাঁচিয়া না আমাদের, হ্যাঁ, নাজিরপুর পৌরসভা। আর জেলা হয়েছে পিরোজপুর জেলা। তো দর্শক, আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে চান, তারা যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে এই ঠিকানায় চলে আসবেন। আর একটা কথা বলবেন ভাই, আপনার ফ্যামিলি থেকে কে আছে? আমার প্রথমত আম্মা নাই, বাবা আছে। বাবা অনেক বয়স হয়ে গেছে। তারপরে আমার 2টা ছেলে, একটা ছেলে 2টা মেয়ে। মানে আপনার সবাই আলাদা, মানে ফ্যামিলি থেকে আপনার যার যার সংসার আলাদা? সংসার আলাদা। আমরা 2টা ভাই। আমাদের এক ভাই, ছোট ভাই, সে বাড়ি থাকে না, সে অন্য জায়গায় থাকে। আমি একা থাকি বাবারে নিয়ে বাড়িতে। এই আমরা। আচ্ছা, দর্শক যারা ভিডিওটা দেখতেছে তাদের উপলক্ষে যদি মানে কিছু বলতেন, মানে তাদের কাছে আপনার কি চাওয়া পাওয়া? আপনার তো নেট দুনিয়া পুরো ভাইরাল। চাওয়া পাওয়া আর কি আর থাকবে? চাওয়া পাওয়া আমার একটাই ইচ্ছে, একটাই লক্ষ্য, যে আমি একটু হাঁসের খামারটা আমি করতে পারি। আর এই হাঁসটি আমি মানুষকে বুঝাইতে পারি যে দেখো, মানুষকে ঠগান যায় না, মানুষকে ধোকা দেওয়া যায় না। সামান্য একটা হাঁস সে ভালোবাসে কত সুন্দর কবজির ভিতরে নিয়ে গেছে। আপনি যেভাবে কথা বলতেছেন, আপনি মনে হয় বিশাল ধরনের কোনো ছেঁকা ঠাকা খাইছেন? না, এখানে ছেঁকার কিছু নাই। দেখি ভাই শত্রুতা, বাপ বেটা শত্রুতা, তারপর আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক নাই, শুধু ভালোবাসা। আপনি কইতাছেন সবাই প্রতারণা করলো, এই হাঁস আপনার সাথে কখনো প্রতারণা করবে না। এইটাই আমি বুঝাইতে চাইছি মানুষকে, যে দেখেন, একটা হাঁসের যদি সে প্রতারণা না করে, একটা মানুষ প্রতারণাটা কেমনে করেন আর কেমনে এটা সম্ভব? হাঁসের পিছনে আপনার প্রতিদিন কত টাকা খরচ হয়? এই প্রায় 50 থেকে 100 টাকার মতো। 50 থেকে 100 টাকা।